বোর্ড সভাপতি পদ থেকে এনসি নির্বাচনে অপসারণের জন্য কি কেন্দ্রীয় সরকারের তরফেও তৎপরতা শুরু? প্রশ্নটা এবার উঠতে শুরু করেছে। তার ইস্তফার দাবিতে আগেই সরব হয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ফিক্সিং এর ঘটনা তদন্তে যেহেতু স্বার্থের সংঘাত দেখা দিচ্ছে, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পদত্যাগ করা উচিত বোর্ড প্রেসিডেন্টের। এদিকে পরোক্ষ শ্রেণীর ওপর চাপ বাড়ালেন আইপিএল চেয়ারম্যানও। ফিক্সিং কাণ্ডের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শ্রীনিবাসনকে গোটা প্রক্রিয়া থেকে দূরে রাখার পরামর্শ দিলেন রাজীব শুক্ল। যদিও গোটা প্রক্রিয়া বলতে ঠিক কি তা ভাঙতে চাননি তিনি। পাশাপাশি তিনি বলেছেন, তদন্ত কমিশনের সিদ্ধান্ত মেনে নিতে হবে বিসিসিআইকে। তবে প্রবল চাপের মধ্যেও নতুন শিকারে নারাজ শ্রী। তিনি জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার কথা বলেছিলেন আগেই। আজ সে কথাই বলেছেন রাজীব শুক্ল। মালদার গাজলে এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগকারিনীর দাবি, মঙ্গলবার রাত 8টা নাগাদ তিনি বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় 5 যুবক তাকে জোর করে তুলে নিয়ে যায়। বাড়ি থেকে খানিকটা দূরে এক আমবাগানের ভেতরে ওই তরুণীকে ধর্ষণ করে তাকে রাস্তার ধারে ফেলে অভিযুক্তরা পালায় বলে অভিযোগ। রাত 11টা নাগাদ বাড়ি ফিরে গোটা ঘটনাটি পরিবারের লোকজনকে জানান ওই তরুণী। রাতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারীটিকে ভর্তি করা হয় গাজল হাসপাতালে, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বয়ানের ভিত্তিতে 3 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হলে তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাকি 2 অভিযুক্ত এখনো ফেরার, তাঁদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিতর্কের সূত্রপাত গত 13ই মে গঙ্গার বুকে পর্যটকদের জন্য মুখ্যমন্ত্রীর প্রমোত্তরী উদ্বোধনকে ঘিরে। এই অনুষ্ঠান নিয়ে তীব্র আপত্তি বিরোধী দল সিপিএমের। ঘটনার দুদিনের মাথায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে অভিযোগ জানান সিপিএম নেতা রবীন দেব। তার অভিযোগ, হাওড়া লোকসভা উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হবার পর মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। নদীর একদিকে যেহেতু হাওড়া, সেহেতু ওখানকার ভোটাররা এই অনুষ্ঠানে প্রভাবিত হতে পারেন। সিপিএমের এই অভিযোগে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। অনুষ্ঠান ছিল পরিবহন দপ্তরের, সেই দপ্তরের মন্ত্রী মদন মিত্রের কটাক্ষ। সিপিএম নেতারা জানেন না, লর্ড কার্জন যখন কলকাতা বানিয়েছিলেন তখন থেকেই গঙ্গার জল কলকাতা পুলিশের আন্ডারে। ফলে এক্ষেত্রে হাওড়ার ভোট প্রসঙ্গ টেনে আনা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। মুখ্য নির্বাচনী আধিকারিক অবশ্য বিরোধীদের থেকে অভিযোগ পাওয়ার পরই এ ব্যাপারে ব্যাখ্যা চেয়েছিলেন পরিবহন দপ্তরে। পরিবহন দপ্তর লিখিতভাবে তাদের বক্তব্য জানিয়েছে। বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ছিল গঙ্গা নদীর ওপরে, গঙ্গা নদী হাওড়ার মধ্যে নয়। অনুষ্ঠান আগাগোড়াই হয়েছে মাঝ নদীতে। মুখ্যমন্ত্রী অনুষ্ঠান করেছেন কলকাতার দিকে মুখ রেখে। সুতরাং হাওড়ার ভোটারদের প্রভাবিত করার কোনো চেষ্টাই করেননি মুখ্যমন্ত্রী। সকাল থেকেই এক নাগাড়ে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে কলকাতা ও আশেপাশের এলাকায়। তবে নিম্নচাপ ক্রমশ বাংলাদেশ উপকূলের দিকে এগোনোয় বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা, 2 দিনাজপুর ও তরাই ডুয়ার্সে। নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, সেজন্য মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ উপকূল হয়ে ক্রমশ উত্তরের দিকে এগোনোর সম্ভাবনা থাকায় সিকিমের পর্যটকদেরও সতর্ক করা হয়েছে।